বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই। 12 মার্চ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। পারিবারিক সূত্র সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের হোল্ডিং কোম্পানি ইন্টারন্যাশনাল পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং পত্রিকাটির প্রকাশক ছিলেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন চামড়া খাতের সফল ব্যবসায়ী। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতার রপ্তানি শুরু হয়। রপ্তানির পাশাপাশি দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থানে আছে তার প্রতিষ্ঠান অ্যাপেক্স। 1972 সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসায় নামেন সৈয়দ মঞ্জুর এলাহী। 4 বছর পর 1976 সালে 12,22,000 টাকায় রাষ্ট্র মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিয়ে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। তারও 14 বছর পর যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুটওয়্যার এখন দেশের শীর্ষস্থানীয় জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান। সৈয়দ মঞ্জুর এলাহী 1996 এবং 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। 1996 সালে যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল, পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1942 সালের 26 ফেব্রুয়ারি কলকাতায় জন্ম নেওয়া মঞ্জুর এলাহী কলকাতার সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এদিকে সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার এক শোকবার্তায় তিনি সৈয়দ মঞ্জুর এলাহীকে বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন। শোকবার্তায় সৈয়দ মঞ্জুর এলাহীর দক্ষতা ও নেতৃত্বেরও প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।